সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আরবি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, অনেকদিন পরেই আসলাম। আর তোমাদের বলেছিলাম যে আমার শাশুড়ি মা বাংলাদেশ যাবে, তো মা বাংলাদেশ চলে গেছে, সেটা আমি তোমাদের শেয়ার করতে পারিনি, একটু মানে সময় হয়ে ওঠেনি আর কি। তো একটু ব্যস্ততার মধ্যে আর কি মা গেছে, সেই জন্য। তো মা গেছে 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে। আর 1 সপ্তাহ পর মানে তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ বলছি না যে এক হাতে যেহেতু সংসারটা এখন সামলাতে হচ্ছে, মা যেহেতু নেই। আর মা থাকলে তো আমি মানে কাজের কোনো কিছুই বুঝতে পারতাম না, কিন্তু এখন মা নেই, ধরো সব কিছু একা হাতে করতে হচ্ছে। তো সেই জন্য মানে সময় পাচ্ছি না ব্লগটা বানানোর। তো ভাবলাম যে আজকে ব্লগ বানাবোই, তোমাদের সাথে শেয়ার করবোই। আর কিছুদিনের মধ্যে মা বাড়ি চলে আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আর তারপর এই যে আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আসলে এমনিতেও তো আমার বিছানা গোছাতে দেরি হয়, আর এবার একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, কারণ নিচে মানে একা হাতে সব কিছু করতে হচ্ছে সেই জন্য। আর তারপরে যে তোমার দাদাভাই পড়ার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম, আর এই যে আমার ড্রেসিং টেবিলটা এখন একটু পরিষ্কার করছি। আর কাজের ফাঁকে ফাঁকে এসে একটু ঘরটাও একটু পরিষ্কার করি, কারণ আমার নোংরা মানে একটু পছন্দ হয় না, জানোই সবাই। আর এই যে দেখতে পাচ্ছ একটা ফটো ফ্রেম, এটা না পড়ে ভেঙে গেছিলো, তো এই যে আমি আবার ডবল সেলোটেপ দিয়ে পুরো এঁটে দিয়েছি। আর এটা আমাদের একটা বিয়ের আগের ফটো ফ্রেম, আর এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। ওটা তো সময় পেলে একদিনকে তোমাদের দেখাবো আমার বিয়ের অ্যালবামটা। আর এই যে তোমাদের দাদাভাই পড়ার টেবিল আমি পুরো একদম গুছিয়ে দিয়েছি। আর তারপরে এবার আমি নিচে যাব, নিচে যে এই যে ভাইয়ের ঘর গোছাচ্ছি। আসলে ওর ঘর মানে ওর বিছানাটা আর কি পড়ে থাকে। তো আর এই যে ভাইয়ের বিছানা মানে ঘর বাড়ি আমার সব গোছানো গাছানো হয়ে গেছে, আর সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে। আর আমি বিছানা টিছানা পুরো ঝেড়ে ঝুড়ে কমপ্লিট মানে সব কিছু রেডি মানে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ও না অপরিষ্কার কিছু একদম দেখতে পারে না, ওর ঘর পুরো টিপটপ থাকবে সেরকম। আমাদের পরিবারের যে কটা মানুষ আছে সবাই পরিষ্কার খুব পরিচ্ছন্ন, মানে ঘর বাড়ির নোংরা কেউ পছন্দ করে না, যেটা সত্যি সেটা সবসময় টিপটপ আর কি। তো ওর ঘরটা মুছে দিয়েছে, যেহেতু সকালবেলা দরজাটা খুলে না, শুয়ে থাকে, আর আমি যেহেতু অনেক সকালে উঠে সকালের কাজটা সারি, তো সেই জন্য ওর ঘরটা মোছা হয় না। তো আমি রেখে দিই যে যখন উঠবে তখন বিছানা টিছানা গুছিয়ে তারপরে ঘরটা মুছবো। তো এখন ঘরটা আমি পুরো মুছে টুছে ঝাড়টার দিয়ে দিয়েছি, এই যে পুরো একদম পুরো রেডি করে দিয়েছি। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু সকালে যে খাবার খেয়েছিলাম সেই বাসনগুলো সব রয়েছে, সেগুলো আর কি মানে ধোবো, ধুয়ে তারপরে একটু বসবো, বসে দুপুরে রান্নাটা বসাবো। দুপুরে রান্না বসানোর এখন অনেক দেরি, ওই 12টা নাগাদ বসাবো। তো আর বাবু এখনো বাড়ি আসেনি, বাবু আসবে একটু পরেই চলে আসবে খেতে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ। ফোন দেখবা? ফোন দেখবা? হ্যাঁ। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির মহারানী। আসলে এনাকে ফোন দেওয়া হয়নি বলে এনার এত সুন্দর কান্না, আর ফোনের এতটা নেশা হয়ে গেছে কি বলবো। তারপরে এই যে কান্না থামছিল না, তারপরে আমি এই যে কোলে করে ওর দিদিভাইদের বাড়িতে এসেছিলাম, মানে আমার একটা জায়ের বাড়িতে। আর দেখো দিদিভাইয়ের এখানে ফুল গাছগুলো কত সুন্দর, মানে দেখলেই আমার মনটা ভরে যায়। আসলে ফুল গাছ আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বাড়ির জবা ফুল গাছ, তো এটাতে তো তাও ফুল দেয়। আর এই জবা গাছটায় একটাও ফুল দেয়নি, এটা আমার পুরো ফালতু কেনা হয়ে গেছে, মানে একটা এখনো পর্যন্ত একটাও ফুল দেয়নি। এখন আমার দিদা শাশুড়ির রুমে বসে আছি, মানে ঘরে বসে আছি, আমাদের বাড়ির সাথে আর কি দিদাদের ঘরটা। তো এখন কি করব, মা তো নেই এখন, সেই জন্য আর কি দিদার সাথেই আমি টাইম কাটাই। দিদা হাই করে দাও একটু, এরকম করো, হাই। হাই, বলো তোমরা সব কেমন আছো? তোমরা সব কেমন আছো? হুম। আমার দিদার গালে হচ্ছে পান ভরা, সেই জন্য কথাটা ওরকম শোনা যাচ্ছে। উনি শুধু পান খেয়ে যান। তারপরে এই যে আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে, ভাত করেছিলাম, ডাল করেছিলাম, ভাজি আর একটু চাটনি করেছিলাম। তো সেটা আর বেশি দেখালাম না, সিম্পল রান্না বান্না। তো তারপরে এই যে পরিষ্কার টরিষ্কার করা আমার হয়ে গেছে, রান্নাঘর পুরো একদম। তারপরে আমি চলে গেছিলাম ছাদে, আর ছাদে এসে জামা কাপড়গুলো সব মানে তুলতে এসেছিলাম, আর ততক্ষণ বাবু চলে এসেছিলো। তো বাবু স্নান করতে ঢুকেছিলো, তো আমার আর বাসন টাসনগুলো মাজা হয়নি, ভাবছিলাম যে পরে মাজবো, বাবু আগে স্নানটা করে নিক তারপরে। আর এই যে তারপরে আমি জামা কাপড়গুলো তুলছিলাম, আর দেখো প্যান্টটা পরে গেছে। আসলে ওখানে দিদিভাই কম্বলটা নেড়ে দিয়ে গেছে, তো সেই জলটা নিচে পড়েছিল, তো সেই জলের উপরে ওই ভাইয়ের প্যান্টটা পড়ে গেছিলো। তো একদম শুকনো প্যান্ট পুরো শুকিয়ে গেছিলো, আর পরে পুরো একদম এক পাশটা পুরো ভিজে গেছিলো। তো সেটা আর কী করবো, আমি আবার মানে ছাদে যেহেতু অনেক রোদ্দুর ছিল, তাই আমি আর নিচে নিয়ে আসিনি, ওটা ছাদেই রেখে দিয়ে এসেছিলাম। তো তারপরে এই যে এসে বাবুর ভাত গুছাচ্ছিলাম, বাবুর স্নান টান করা হয়ে গেছে। তো আমি ভাবলাম বাবু ভাতটা দিয়ে দিই, বাবু খেতে খেতে আমার বাসন কটা মাজা হয়ে যাবে। তো সেই জন্য বাবুর ভাতটা গোছাচ্ছিলাম।
তারপরে আমি খাবো আর কি, আর যে কিছু কাজ আছে সেগুলো করে তারপরে আমি খেতে বসবো। তো আর বাবু নিচে ছিল। আর এই জিনিসটা তো তোমাদের দেখাতেই হবে। দেখো কত সুন্দর চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে গেছে। যে যা যা কাজ ছিল সব আমার কমপ্লিট হয়ে গেছে। বাসন কটা ছিল শুধু, সেগুলো সব মানে ধুয়ে আসলাম। আর এখন এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব, ভাঁজ করে আমি কটা খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর এখন জামা কাপড় পরে ভাঁজ করতে পারতাম, কিন্তু আমি ভাবছি এখনই ভাঁজ করে রাখি, পরে রাখলে পরেই থাকবে, তো এখনই মানে ভাঁজ করে রাখবো। আর নিচে বাবুর খাওয়া হয়ে গেছে, আর এখন শুধু আমি বাকি আছে, আর ওরা তো এখনও দোকান থেকে। আমার কাজ কখনোই কমবে না। তো চলো তোমাদের একটা জিনিস দেখো, এই রুমালটা আমি আমার আলমারিতে রাখতে গেছি, আর আলমারিটা যেই খুলেছি দেখো সব শাড়ি এই যে পড়ে গেছে। আমার এখন তো লেগেছে খিদে, তারপর আবার এই মানে কি আর বলবো, কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার বিয়ের মানে অ্যালবাম, অ্যানিভার্সারিতে তোমার দাদাভাই গিফট করেছিল, সেটা আমার ব্লগে দেখেইছো। তো এটা মানে লাগানো, মানে যে লোকটা এখনও আসেনি, সেজন্য আমার লাগানোও হয়নি ওইখানে ফটোগুলো, তো আসবে তারপরে। আর দেখো এই যে এখন এই যে এখানে রেখে দিয়েছে আমি পেপার দিয়ে ভালো করে, যাতে মানে মানে কাছে যাতে কোনো ইয়ে না লাগে, সেই জন্য। তো এখন কি, চলো এগুলো আবার গোছাই। গোছানো হয়ে গেছে, সব পড়ে গেছিলো। তো আর এবার আমি খাবো কটা, আর আমার খুব খিদে পেয়েছে, আর আমি খিদে একটুও সহ্য করতে পারি না, মানে খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না। তো আমি এবার কটা খাবো। আর এখানে জামা কাপড় এই যে সব গুছিয়ে রেখেছি। তো খেয়ে এসে তোমাদের সাথে আবার কথা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে এসে এই যে বসলাম। আর এখন আপাতত কোনো কাজ নেই, আর একটু বিকালের কাজগুলো একটু পরে আর কি করব, শুধু উঠোনটা ঝাড় দিতে হবে, ঘরটা ঝাড় দিতে হবে, এই আর কি। আপাতত আর কোনো কাজ নেই, যেমন সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আর এই টাইমটা না আমি একটু ঘুমাতে চাই না, কিন্তু আমার কিন্তু ঘুম আসছে, কিন্তু আমি এখন ঘুমাবো না। কারণ আমার মানে বিকাল টাইমটা ঘুমালে না, আমার পরে যখন উঠি না শরীরটার মধ্যে ভীষণ খারাপ লাগে, সেই জন্য আমি ঘুমাই না। আর তোমার দাদাভাই এখনও দোকান থেকে আসেনি, মনে হয় দোকানে একটু কাজ পড়ে গেছে, সেই জন্য আনতে দেরি হচ্ছে আসতে, নাহলে এতক্ষণ চলে আসে বাড়িতে। তো আমি এখন একটু মানে দেখি ফোন ঘাঁটবো, না ফোনই ঘাঁটবো একটু শুয়ে শুয়ে। তো দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে। আর এই যে পুরো একেবারে সন্ধ্যার সময় দেখা হলো, আসলে আর ভিডিও করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। বলেছিলাম যে ঘুমাবো না, কিন্তু মানে কি বলবো, মানে সকাল সকাল উঠি তো মানে একটু শুয়েছি আর ঘুমিয়ে গেছি। তো যাই হোক, এই যে আমি সন্ধ্যা দিতে বসে গেছি। আর আমি শুধু সন্ধ্যা দেওয়ার সময় নাইটি পরি, তাছাড়া আমি নাইটি পরি না। আসলে আমার নাইটি পরতে ভালো লাগে না, হয়তো কোনো একদিন পরবো, কিন্তু এখন আপাতত আমি পরি না নাইটি। মানে আমার 1 বছরের বেশি বিয়ে হতে গেল, আমি এখনও নাইটি মানে পরিনি, শুধু আমি সন্ধ্যা দেওয়ার সময় আর কি নাইটি পরি। তো মা বলে কি যে শুধু সন্ধ্যা দেওয়ার সময় আর কি পড়তে, তো সন্ধ্যার সময় তো কেউ বাড়িতেও থাকে না ধরো, ওই জন্য তাড়াতাড়ি আর কি সন্ধ্যাটা দিই পরে, তারপরে আবার তাড়াতাড়ি শাড়ি পরে নিই। তো যাই হোক, এই যে আমি সন্ধ্যা দিচ্ছি এখন। সন্ধ্যা দিতে যে আমার বোন চলে এসেছিলো। তো দেখো এই যে আমার বোনেরা চলে এসেছে। আসলে ওরা এসেছিলো আমার কাছ থেকে শাড়ি নিতে, ওরা একটা বিয়ে বাড়িতে যাবে সেই জন্য। তো দেখো আমার বোন ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। আর এরকম দিন আমাদেরও আসতো, সরস্বতী পুজো বলো, কোনো বিয়ে বাড়ি বলো, মানে কাকি জেঠি এদের কাছ থেকেই শাড়ি নিতাম। তো এখন তো মানে ওর নিজের দিদি হয়ে গেছে, তো মানে আমারই অনেক শাড়ি, তো সেই জন্য আর কারোর কাছে যেতে হয় না, আমার কাছেই চলে এসেছে। আমার সব সাজাগোজার জিনিস আর শাড়ি নিয়ে গেল। আর ওই যে দেখছো কাঁধে ব্যাগ, ওটা হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে। তো এই যে আমার মানে চলে যাচ্ছে, ওরা বাজারে এসেছিলো কিছু কেনাকাটা করতে, তা ভাবলো দিদির সাথে দেখা করে আসে আর কিছু জিনিসপত্র নিয়ে যাই। তো তারপরে এই যে বসে গেছি চা খেতে। আর আমার চা খেতে বসলে আমার এক কোটো বিস্কুট মানে আমি নিয়ে বসি। আসলে আমি বিস্কুট খেতে খুব ভালোবাসি চায়ের সাথে, এমনি বিস্কুট দিলে আমি খাবো না, কিন্তু চায়ের সাথে মানে যত বিস্কুট দেবে আমি তত খাবো, মানে আমার খুব ভালো লাগে চায়ের সাথে বিস্কুট খেতে। তো আমি, আমার দিদা শাশুড়ি আর হচ্ছে আমার একটা ননদ, আমরা তিনজন মিলে আর কি চা খাচ্ছিলাম। তো আর দাদু হচ্ছে সামনে, মানে দাদুর গালে পান ছিল, তো দাদু আর চা খায়নি, তো আমাদের তিনজনের জন্য বানিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই উপরে ছিল, তোমার দাদাভাইটা উপরে দিয়ে এসেছিলাম। আর এই যে চা খাচ্ছি আর গল্প করছি। আর এই সময়টা না সব থেকে বেশি মাকে মনে পড়ে। আসলে মা গেছে প্রায় অনেক দিনই হয়ে গেছে, আর এই টাইমটা একসাথে আমরা থাকি, আমি, মা, দিদা, দাদু সব একসাথে গল্প করি। তো সন্ধ্যা টাইমটা আসলে আমার সব থেকে বেশি মার কথা মনে পড়ছে। আর সারাদিন ধরে একা যোগাযোগের মধ্যে আর মনে তেমন একটা পড়ছে না, কিন্তু এই সন্ধ্যার টাইমটা আসলেই আর কি আমার মার কথা খুব মনে পড়ে। আর
আর আমার ননদ দেখছো, ও আমার কাছে সন্ধ্যার সময় আসে, এসে অনেকক্ষণ বসে থাকে। আর সেদিনকে অনেকক্ষণ ছিল, প্রায় 9টা 9:30 পর্যন্ত আমার সাথেই ছিল বসে। তো আমরা অনেক রকমের গল্প করছিলাম, আর সামনে আমাদের একটা ঘটনা ঘটছিল, সেটা আর তোমাদের বললাম না। মানে একটা বাড়ি ঝগড়া হচ্ছিল, সেটা আর কি আমরা শুনছিলাম আর চা খাচ্ছিলাম। তো তারপরে আমাদের আর ওদের ঝগড়াটা দেখে না আমরা হাসছিলাম, আর কিছু বলছিলাম না, মানে হচ্ছিল কি আর আর এই যে চলে আসলাম রাতে রুটি বানাতে। তো রাতে সব রুটি খাবে, সেই জন্য বানাতে চলে এসেছি। দিন আমার এইভাবেই কাটলো, আর মা বাড়িতে নেই, দিনগুলো আমার এইভাবেই কাটছে। আর সেই সময় দেখলো রুটি করছিলাম, তো সবাই বাড়ি চলে এসেছিলো, মানে আর ভিডিও করতে আমি পারিনি। আর এখন বাজে হচ্ছে রাত 12টারও মানে বেশি আর কি, 12:30 বাজতে গেছে। তো আমাদের প্রতিদিনই এরকম লেট হয়। তো আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।